হ্যালো বন্ধুরা, আমি শাক বন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে ভিকি কৌশল, রশ্মিকা মান্দানা, লক্ষ্মণ উটেকারের আপকামিং সিনেমা ছাবার নতুন পোস্টার নিয়ে কথা বলবো, যেটা আজকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি ড্রপ করা হয়েছে এবং ব্যাপক একটা পোস্টার। এখানে ভিকি কৌশলকে যেরকম রক্তাক্ত অবস্থা দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু তার ফেশিয়াল এক্সপ্রেশনে আমরা সেই অ্যাঙ্গারটা, সেই রুথলেস ব্যাপারটাও দেখতে পাচ্ছি, যে লোকটাকে একদম ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও লোকটার যে অ্যাটিটিউডটা সেটা যায়নি, সেটা চোখে মুখের মধ্যে একদম পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। এবং ট্রেলারের মধ্যে আপনারা একটা শট দেখেছিলেন যেখানে অক্ষয় খান্নার ক্যারেক্টারটা অর্থাৎ ঔরঙ্গজেব, সে সম্ভাজি মহারাজের উপর প্রচন্ড অত্যাচার করছে, বেঁধে রেখেছে, এবং সেখানেও ভিকি কৌশলের ক্যারেক্টারটা অর্থাৎ সম্ভাজি মহারাজ সে কিন্তু প্রচন্ড চেঁচাচ্ছে, সে কিন্তু একবারে ভেঙে পড়েনি, তার কিন্তু তেজ কমেনি। তো সেই যে শটটা এবং এই যে পোস্টারটা পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, ওই দৃশ্যটাকে কেন্দ্র করে এই পোস্টারটা ডিজাইন করা হয়েছে। এবং এই পার্টিকুলার যে দৃশ্যটা সেটা দেখবার জন্য আমি জাস্ট অপেক্ষা করতে পারছি না। ভিকি কৌশল যে কি পারফরমেন্স দেবে ছবিতে, আপনি প্রত্যেকটা ছাবা ট্রেলার হোক কিংবা গান হোক কিংবা আপনারা পোস্টার দেখুন, প্রত্যেকটা জায়গাতে জাস্ট ভিকি কৌশলের পারফরমেন্স কি হতে চলেছে আপনার সেটাই মাথার মধ্যে ঘোরাফেরা করবে। এবং যে কারণে এই ছবিটা জাস্ট ভিকির পারফরমেন্সের জন্য ছবি ভালো খারাপ পরে আসছে, ভিকি ফাটিয়ে দেবে এটা নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে। এবং পোস্টারটার মধ্যে ডিটেলিংও যদি আপনারা দেখেন নিচের দিকটাতে, অনেক লোকের সঙ্গে ভিকি কৌশল ফাইট করছে, যে টিজারটা বহু মাস আগে মুক্তি পেয়েছিল, যেখানে অক্ষয় খান্নাকে আমরা একটা ঝলক দেখতে পেয়েছিলাম, কেউ চিনতেই পারিনি তাকে, পরে রিপোর্টস পড়ে জানতে পেরেছিলাম ওটা অক্ষয় খান্না। ওই যে টিজারটার মধ্যে ফাইট করতে দেখেছিলাম প্রচুর লোকের সঙ্গে ভিকি কৌশলকে, সেই দৃশ্যটাও কিন্তু আমরা নিচের দিকে ডিটেলিংয়ে দেখতে পাচ্ছি, সেটাও কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। খুব ওয়েল ডিজাইন একটা পোস্টার হয়েছে এবং এই ছবিটা বড় ওপেন করবে। এর পরবর্তী আপডেটটা আনান্না পান্ডেকে কেন্দ্র করে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম। আনান্না পান্ডের দুটো ছবি করবার কথা রয়েছে, একটা ইমতিয়াজ আলীর সঙ্গে ইন্টেন্স রোমান্টিক ছবি, তার সঙ্গে সঙ্গে কারণ জোহরের একটা ছবি, কারণ জোহর প্রডিউস করা ছবি কার্তিক আরিয়ানের বিপরীতে তু মেরি মেতেরা মেতেরা তু মেরি, যেটা একটা রোমান্টিক কমেডি হবে। এই দুটো ছবির মধ্যে একটা প্রবলেম হয়ে গেছে, দুটো ছবি একই টাইমে শ্যুট হবে, যে কারণে শিডিউলিং ইস্যুজের জন্য আনান্না পান্ডেকে একটা ছবি ছেড়ে দিতে হয়েছে এবং সে ছেড়ে দিয়েছে ইমতিয়াজ আলীর ছবিটা। ইন্টেন্স রোমান্টিক ছবিটা সে করছে না, সে একটা রমকম করছে, একটা কমার্শিয়াল ছবি করছে কার্তিক আরিয়ানের বিপরীতে। এটার মধ্যে আমি কোনো ভুল দেখি না, এই সিদ্ধান্তের জন্য আমি তার ক্রিটিসিজম করতে প্রস্তুত নই, তার কারণ যে আমাকে দেখবে আমি তাকে দেখবো, এটা মানুষের একটা হিউম্যান টেন্ডেন্সি। এটা কারণ জোহর বহুদিন ধরে ব্যাকিং দিয়েছে, এখনো দিয়ে চলেছে। আনান্না পান্ডে দুটো ছবির মধ্যে বাঁচতে হলে কারণ জোহরের ছবিটাকে বেছে নেবে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর একটা রমকম, সেটা অনেক বেশি সেফ ছবি, অনেক বেশি সাউন্ডেড ছবি, বক্স অফিসের অ্যাঙ্গেল থেকে ভেবে দেখলে, কমার্শিয়াল অভিনেত্রী হওয়ার দিক থেকে। ইন্টেন্স একটা রোমান্টিক ছবি ইমতিয়াজ আলীর সঙ্গে করলে ডেফিনেটলি সে অনেক বেশি রেসপেক্ট পেত। তার যে একটা একটা মকিং, একটা ট্রলিং, একটা লোকে খিল্লি করে দিচ্ছে, সেই ব্যাপারটা চলে যেত, কিন্তু সেটা সে করছে না। এখন যার যার কেরিয়ার পাথ সে তার মতো করে বেছে নেবে, এখানে কিছু বলবার নেই। এর পরবর্তী আপডেটটা ঋত্বিক চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত আপকামিং বাংলা সিনেমা পরিচয় গুপ্তকে কেন্দ্র করে, যেটা গত বছর প্রবাবলি যতদূর আমার মনে পড়ছে নভেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ছিল, নভেম্বর বা সেপ্টেম্বর কোনো এক সময় লাস্ট ফেজেই মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ছবিটা মুক্তি পায়নি। ছবিটা মুক্তি পেতে চলেছে 21শে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ এই জাস্ট এই মাসেই মুক্তি পাবে 21 তারিখ। এখন দেখা যাক ছবিটা বক্স অফিসে পারফরমেন্স দিতে পারে কি পারে না। ঋত্বিক চক্রবর্তীকে রিসেন্ট সময় প্রচুর ছবিতে অভিনয় করতে দেখা যাচ্ছে, বলতো তার একটা ছবি খুব আলাদা করে যে অডিয়েন্সের মধ্যে অ্যাটেনশন গ্র্যাব করতে পারবে আমি মনে করি না। যদি ছবিটার অবশ্য বলাও বেকার, কারণ ট্রেলারটা আমার ছবিটার একদম পছন্দ হয়নি। তো দেখা যাক ছবিটা কিরকম কি কালেকশন হয় এবং স্ট্যান্ডার্ড কিরকম হয় ছবিটা, সব থেকে বড় কথা। এর পরবর্তী আপডেটটা SSMB 29কে কেন্দ্র করে, অর্থাৎ SS রাজামৌলির আপকামিং সিনেমা, যেখানে আপনারা মহেশ বাবুকে দেখতে পাবেন। বছরের পর বছর ধরে প্রি প্রোডাকশন চলছে, কবে শুটিং স্টার্ট হবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি। নর্মালি কবে রিলিজ হবে সেটার জন্য অপেক্ষা করা হয়, এই ছবিটা শুটিং কবে স্টার্ট হবে সেটার জন্যই আমরা অপেক্ষা করে চলেছি। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে, এই ছবিটা আপনারা প্রিয়াঙ্কা চোপড়াকে যে দেখতে পাবেন সেই আপডেট তো শেয়ার করেছি, কিন্তু তাকে আপনারা নায়িকা হিসেবে নয়, সকল যে নায়িকা মহেশবাবুর বিপরীতে সেরকম ভাবে নয়, আপনারা প্রিয়াঙ্কা চোপড়াকে সম্ভবত অ্যান্টাগনিস্ট হিসেবে অর্থাৎ ছবির ভিলেন হিসেবে দেখতে পেতে চলেছেন। যদি এটা হয়, এই আপডেটটা যথেষ্ট বেশি শকিং। প্রিয়াঙ্কা চোপড়া ছবির কাস্টে জয়েন করেছেন, এটা শুনলে সকলের মনে হবে না যে ভিলেন হিসেবে সে যুক্ত হবে, কিন্তু সেটাই হয়তো হতে চলেছে। আপডেট আজকে সেরকমই রয়েছে। একটা আপডেট তো প্রিভিয়াসলি ছিল যে পৃথ্বীরাজ সুকুমারানকে আপনারা দেখতে পেতে পারেন ভিলেন হিসেবে, সেই আপডেটটা এখনো পুরোপুরি যে খারিজ করে দেওয়া যাচ্ছে তা নয়। আবার এরকম আপডেটও আসছে যে জন আব্রাহামকেও অ্যাপ্রোচ করা হয়েছে মেকারদের তরফ থেকে। এখন জন আব্রাহাম ছবির মধ্যে থাকবে কি থাকবে না, মাল্টিপল ভিলেন্স রয়েছে কি নেই, প্রিয়াঙ্কা চোপড়া সত্যিকারের ভিলেন হিসেবেই থাকবে নাকি অন্য কোনো ক্যারেক্টার, সব আপডেট কিন্তু তালগোল পাকিয়ে যাচ্ছে, যেরকমটা প্রত্যেকটা বড় ছবির ক্ষেত্রে হয়। SS রাজামৌলির ছবি বিশাল বড় ছবি, সেটাকে নিয়ে নানান ধরনের স্পেকুলেশন থাকবে, নানান ধরনের মিডিয়া রিপোর্টস থাকবে বছরের পর বছর ধরে। এটা খুব স্বাভাবিক একটা ঘটনা। দেখা যাক শেষ অবধি কে থাকে কে থাকে না, কে কোন আভাতারে থাকে, কাকে কোন রূপে আমরা এই ছবির মধ্যে দেখতে পাই। আরও যেটা আপডেট রয়েছে, হায়দ্রাবাদের অ্যালুমিনিয়াম ফ্যাক্টরির মধ্যে শ্যুট করা হবে এই
এই ছবিটার বেশ কিছুটা পোর্শন, তার সঙ্গে সঙ্গে কেনিয়ার বেশ কিছু জঙ্গল যেগুলোকে রেকি করে এসছে অলরেডি SSMB 29-এর টিম, সেখানেও কিন্তু শ্যুট করা হবে। এর পরবর্তী আপডেটটা দেব অভিনীত আপকামিং সিনেমা রঘু ডাকাতকে কেন্দ্র করে, যে ছবির পরিচালক হচ্ছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুজো 2025-এর ছবি, SBF এর সঙ্গে দেবের কো প্রোডাকশন। আপনারা সকলেই জানেন অনির্বাণ ভট্টাচার্যকে দেখতে পাবেন, ইদিকা পালকে দেখতে পাবেন, রূপা গাঙ্গুলিকে দেখতে পাবেন, সৈনী সরকারকেও দেখতে পেতে পারেন। এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে, অলরেডি কিন্তু ঘোড়সওয়ারির প্রস্তুতি দেব নেওয়া শুরু করে দিয়েছেন এই ছবিতে অভিনয় করবার জন্য, এবং সেই ছবিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে গেছে, না আমি পত্রিকার তরফ থেকে এটা জানতে পারা যাচ্ছে। অতএব আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু ঘোড়ায় চড়তে দেবকে প্রপারলি দেখতে পেতে চলেছি রঘু ডাকাতে। অর্থাৎ রঘু ডাকাত ছবিটায় কতটা বড় করে ভাবছে এখানে মেকাররা, এবং সেটার জন্য দেব যে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে, সেখান থেকে কোথাও একটা ছবিটার প্রতি যত্নটা মেকারদের পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আশা করব এই ছবিটা প্রচন্ড ভালো কিছু হবে। এই ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।